আমরা সম্মান করে অজু করে ধরি, আর সেই লোকটা হচ্ছে তাকে ফুলের মালা পরাচ্ছে, কোরআন শরীফ দেওয়া হচ্ছে। এই হচ্ছে আমাদের দেশের অবস্থা। একটা মানুষ যে কিনা একটা শিশু বাচ্চার প্রতি রহম করতে পারে না, আমি হিউম্যান রাইটসের কথা বলে তাকে কি ইনডেমনিটি দিব? আমি হিউম্যান রাইটসের কথা বলে তাকে ইনডেমনিটি দিব? সেই বাচ্চাকে তো তারা ইনডেমনিটি দেয় নাই। সুতরাং ধর্ষকের শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ড এটা বাংলাদেশে কার্যকর হতেই হবে। কোন ইসলামে হচ্ছে এটা শিখায় যে একটা মানুষ চোখের পর্দা না করে হচ্ছে আরেকটা মানুষকে পর্দা করতে বলবে? এটা কোথাও শিখায়? কোথাও বলে? আমরা কোরআন শরীফ কত সম্মানের সাথে ধরি, আমরা সম্মান করে অজু করে ধরি, আর সেই লোকটা হচ্ছে তাকে ফুলের মালা পরাচ্ছে, কোরআন শরীফ দেওয়া হচ্ছে। এই হচ্ছে আমাদের দেশের অবস্থা। মানে পুরো একটা দল দাঁড়ায় যে একজন পারভার্টের পক্ষে। এই হইতেছে আমার দেশের অবস্থা। তাহলে আমি কিসের জন্য লড়াই করলাম? কার জন্য লড়াই করলাম? একটা বাচ্চা মেয়ে, এটার হচ্ছে 5 সেন্টিমিটার না 5 সেন্টিমিটার গভীর করে তারে কাটা হয়। এই হচ্ছে আমার দেশের অবস্থা। এই হচ্ছে আমার দেশের বিচার ব্যবস্থা, যে 1.5 লাখ টাকা দিয়ে একটা রেপিস্ট হচ্ছে মুক্তি পেয়ে যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থীরা সাথে অন্য যারা এখানে উপস্থিত আছেন, আমাদের পক্ষ থেকে কিছু সুস্পষ্ট নির্দেশনা। এটা আপনাদের কাছে যদি নির্দেশনা মনে হয় নির্দেশনা, আর যদি আলটিমেটাম মনে হয় আলটিমেটাম। আপনাদের আগে যারা ক্ষমতায় ছিল তাদেরকে ক্ষমতা থেকে কিভাবে পালাতে হয়েছে সেই দৃষ্টান্ত বাংলার জমিনে আজকেও আছে। সেই কথা আপনারা ভুলে যাবেন না। আগের সরকার বিনা ভোটে আমার ম্যান্ডেট ছাড়া ক্ষমতায় ছিল, আর আপনি ভোট ছাড়া তারপরে আমার ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আছেন। আপনি 2টা মন্ত্রণালয় আপনার পোর্টফোলিওতে রাখেন। আপনি রাতে 3টা বাজে এসে আমাকে বুঝান আপনি সিরিয়াস। রাতে 3টা বাজে এসে প্রেস ব্রিফিং করে আমাকে আপনার সিরিয়াস দেখানোর দরকার নাই। আমি সিরিয়াসনেস রাস্তায় দেখতে চাই। রাস্তায় আবার বোন হাঁটতে পারে না, রাস্তায় আবার বোন চলতে পারে না। আপনার এই 3টা সিরিয়াসনেস হ্যাজ বিকাম আ জোক, and we have seen a lot of jokers in the past regime. আর কোন জোকারের আমাদের দরকার নাই। এই জুডিশিয়ারির নামে, লেজিসলেটিভের নামে, এক্সিকিউটিভের নামে, আপনার এই পলিসি ইমপ্লিমেন্টেশনের নামে এত প্যাচের দরকার নাই। একটা মানুষ যে কিনা একটা শিশু বাচ্চার প্রতি রহম করতে পারে না, আমি হিউম্যান রাইটসের কথা বলে তাকে কি ইনডেমনিটি দিব? আমি হিউম্যান রাইটসের কথা বলে তাকে ইনডেমনিটি দিব? সেই বাচ্চাকে তো তারা ইনডেমনিটি দেয় নাই। সুতরাং ধর্ষকের শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ড এটা বাংলাদেশে কার্যকর হতেই হবে। এখানে কোনো হিউম্যান রাইটসের দোহাই চলবে না। এখানে কোনো হিউম্যান রাইটসের দোহাই চলবে না। এটা আমাদের সুস্পষ্ট বক্তব্য, এবং অনতি বিলম্বে তাদের শাস্তি কার্যকর করতে হবে। তাদেরকে এমনভাবে ফাঁসি দেওয়া হোক বা এমন কিছু করা হোক যেটা তারা ধুকে ধুকে মরে, এবং একজন ধর্ষিতা যেভাবে যত কষ্ট পেয়ে মারা যায় বা যতটা কষ্ট তারা শিকার হয়, তারা হাসপাতালে বেডে কাতরাতে কাতরাতে মারা যায়, ঠিক একইভাবে যেন ধর্ষকদের সেইভাবেই মারা হয়। শুধুমাত্র 1 সেকেন্ডের মধ্যে ফাঁসি, এটা কোনো শাস্তি হতে পারে না। ধর্ষিতা যেভাবে মারা যায় ঠিক একইভাবে কষ্টে ধুকতে ধুকতে যেন ধর্ষকও মারা যায়। সবার সামনে প্রকাশ্যে সেই শাস্তি অবশ্যই এনশিওর করতে হবে। প্রচলিত আইন কিংবা দ্রুত, আপনি কিন্তু একটু আগে শুনে থাকবেন আমাদের স্যাররা এবং আমার বন্ধুরাও যারা বক্তব্য দিচ্ছে তারা স্পষ্ট করে বলেছে আমরা দ্রুত বিচারের মাধ্যমে চাই। আমরা চাই দ্রুত বিচার ট্রাইব্যুনাল তৈরি হোক, ধর্ষণের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল তৈরি হোক, এবং যে প্রচলিত সাজা ফাঁসি, এবং এই ফাঁসির পরিবর্তে আরও দৃষ্টান্তমূলক কি সাজার ব্যবস্থা করা যায় আমরা সেই ব্যাপারে বলেছি। তাই আমরা চাই সরকার আমাদের বক্তব্যগুলো ভালো মতো লক্ষ্য করবেন, এবং সমাজের সবার সাথে এই যে সমাজের সকলের যে দাবি, সেই দাবির উপর লক্ষ্য রেখে তারা দ্রুত এই সমস্ত ধর্ষকের, শুধু এই জুলাই পরবর্তী না, এর আগের যত ধর্ষকের সব ধর্ষকের বিচার নিশ্চিত করবেন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।